ভালো মায়ের নিয়ে আপনার মনের ভিতর খারাপ ধারণা থাকুক, এটা আমি কখনো চাই না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুগণ, ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে আরেকটি ইমোশনাল নাটক এসে গেছে, আর এই নাটকটি হলো আমার বউয়ের 4টা এক্স। তো বন্ধুগণ, আপনারা হয়তো ইতিমধ্যে এই নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন। আশা করা যায় এই নাটকের প্রথম পর্বটি আপনারা অনেক বেশি উপভোগ এবং পছন্দ করেছেন, তাই অধীর আগ্রহে বসে আছেন এই নাটকের দ্বিতীয় নাম্বার পর্বটি দেখার জন্য। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে আসতে চলেছে আমার বউয়ের 4টা এক্স এই নাটকের 2 নম্বর পর্ব। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি। আর বন্ধুরা, আপনারা কে কোথায় কোন দেশ হতে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। বন্ধুগণ, রাগের মাথায় একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আর তেমনটাই ভুল করেছে সোহাগ। সোহাগ একের পর এক রিয়াকে অভিযোগ করে গেছে, কিন্তু তাকে কথা বলার কোনো সুযোগ দেয়নি। তাকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ দেওয়া উচিত ছিল সোহাগের। মানুষ হিংসাপরায়ণ হয়ে অনেক সময় অনেক মিথ্যা কথা এবং মানুষের ক্ষতি করার জন্য অনেক ভুলভাল কথা বলে থাকে, কিন্তু সেই কথা ধরে নিয়ে তার বউকে ছেড়ে চলে যাওয়াটা একেবারেই সোহাগের উচিত হয়নি। কিছু কিছু সময় মানুষের জীবনে নেওয়া ভুল সিদ্ধান্ত আর ভুল থাকে না, সেটা হয়ে যায় জীবন নষ্টকারী মহা ভুল, আর এই ভুলের কোনো মাসুল হয় না। আর তেমনটাই ঘটেছে আমার বউয়ের 4টা এক্স এই নাটকের সোহাগের সাথে। মানুষ যখন ভুল বুঝতে পারে তখন আর কিছুই করার থাকে না, এই ভুলের মাসুল সারাটা জীবন দিয়ে যেতে হয়। তো বন্ধুগণ, আর বেশি দেরি করব না, অবশেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কবে আসতে চলেছে আমার বউয়ের 4টা এক্স এই নাটকের 2 নম্বর পর্বটি। বন্ধুগণ, আমার বউয়ের 4টা এক্স এই নাটকের 2 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।